সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব আল কোরআনু এই শব্দের উৎপত্তি এবং অর্থ ইনশাল্লাহ আমরা দেখব। এটার মূল ক্রিয়া হচ্ছে করা। করা একটি অতীতকালের ক্রিয়া, মানে সে পড়েছে। ইয়াকরাউ বর্তমানকালের ক্রিয়া, সে পড়ে। করা ইয়াকরাউ এর আরও কিছু অর্থ হয়: পড়া, তেলাওয়াত করা, সশব্দে পড়া, আবৃত্তি করা ইত্যাদি। এবং এই ক্রিয়ার মাজদার হচ্ছে করউন, কিরাআতুন কুরআনুন। মাজদার যেটাকে ইংরেজিতে আমরা জিরান বলি, তাহলে করউন কিরাআতুন কুরআনুন মানে হচ্ছে জাস্ট রিডিং। এখানে আমরা যদি মাজদারগুলো দেখি, করউন অর্থাৎ করা ক্রিয়ার তিনটি অক্ষর কফ র হামজা। একইভাবে মাজদারগুলোতে দেখা যাচ্ছে কফ র হামজা তিনটি অক্ষর আছে। কিরাআতুন কফ র হামজা, তবে এখানে গোলতা এবং আলিফ বৃদ্ধি পেয়েছে। এটা মাজদারের ক্ষেত্রে একটা স্বাভাবিক প্যাটার্ন। যদি আমরা কুরআনুন শব্দের মধ্যে দেখি, কফ র, এখানে দুটি অংশ কফ র হামজা, আলিফ এবং নুন। হামজা এবং আলিফ এটাকে আমরা টেনে লিখতেছি, এভাবে লিখতেছি আমরা কুরআনুন। এখানে দুইটি অক্ষর বৃদ্ধি পেয়েছে, আলিফ এবং নুন, যেটি এই শব্দের মধ্যে নেই এবং এটি সাধারণ মাজদারের প্যাটার্নও নয়। যেমন আরও এই প্যাটার্ন আমরা আরও কিছু দেখব, যেমন ফালানুন, এটাকে আমরা বলবো ফালানুন প্যাটার্ন। গুফরানুন যেটা গফারা ক্রিয়া, ক্ষমা করা। শুকরানুন যেটা শাকরা ক্রিয়া, কৃতজ্ঞ হওয়া। হুসরানুন যেটা হসির ক্রিয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। এখানে দুইটি অক্ষর বৃদ্ধি পেয়েছে, আলিফ এবং নুন। তাই এই প্যাটার্নটি যখন ব্যবহার হবে তখন এখানে জোর দেওয়া হবে, অর্থাৎ আত-তাকসির এবং মুবালাগা হবে, যেটা অর্থ হচ্ছে জোর দেওয়া এবং বারবার কোনো একটি কাজ করা। তার মানে কোরআনুন শব্দের অর্থ হবে, আমরা এটা অর্থ নিব যেটি বারবার পড়া হয়, যেটি অনেক বেশি পড়া হয়, এই ধরনের অর্থ আমরা গ্রহণ করব। কোরআনুন এর সাথে আল যুক্ত হয়ে এটি হয়েছে আল কোরআনু। আল এটিকে বলবো আমরা হারফুত তারিফ, যেটি কোনো একটি নাউনকে নির্দিষ্ট করে। যেমন কিতাবুন শব্দের অর্থ হচ্ছে এ বুক, একটি বই। যখন আমরা এটার সাথে আল যুক্ত করব তখন হবে আল কিতাবু, তখন হবে দা বুক, বইটি। একইভাবে এখানে কোরআনুন শব্দের সাথে আল যুক্ত করে আমরা বলতেছি আল কোরআনু দাহলি কোরআন। তার মানে কোরআন শব্দের অর্থ হবে যেটি বারবার পড়িত হয়, যেটি অনেক বেশি পড়িত হয়। আমরা এই ধরনের অর্থ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।